আচ্ছা, লিঙ্কডইনের ক্ষেত্রে এবার প্রথমে কি বলছে, মিস্টার ডি ইজ দ্য মার্কেটিং ম্যানেজার অফ এত, যা যা লেখা আছে কোনো কিছু দরকার নেই। সে হচ্ছে কি একটা হোটেল আছে, সে হোটেলের প্রমোশন করতে চায়, প্রমোশনের জন্য পোস্ট করতে চায়। আমার এখানে যেটা লাগবে তার হোটেলের নামটা, যে তার হোটেলের নাম, এই জিনিসটা আমাকে যে ক্যানভাতে যে আমি যে পিকটা বানাবো সেই পিকে দেওয়া লাগবে এই নামটা। ওকে, আচ্ছা তাহলে আগে ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পরে একটু খেয়াল করি, নিচে একটা দেওয়া আছে, রেশিও দেওয়া আছে না, 1200x627 ছবির সাইজ 1200x627। তাহলে এটারে কোথায় করবো, যে ক্রিয়েটে চাপ দিব, তারপরে কাস্টমাইজ সাইজ, ওয়াইড লিখবো 1200, আর এখানে লিখবো 627। হ্যাঁ, যেটা আছে ওটাই দিবেন। ওকে, এই দেখেন এখানে দিলে অটোমেটিক দেখেন, মানে লিঙ্কডইনের সিঙ্গেল ইমেজের অ্যাডের সাইজটাই বলছে। দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন। ওকে, ডিজাইন করার পরে আমার মেইনলি লাগবে কি, একটা হোটেল রুম না, মানে হোটেল লাগবে, রুম তো না, হোটেল লাগবে। তাহলে এই ডিজাইনে দিয়ে আমি সার্চ করি শুধুমাত্র হোটেল, হোটেলটা সার্চ করি। ওকে, হোটেল অ্যান্ড রিসোর্ট, তাই না, পাওয়া গেছে একটা, এটাই নিয়ে নিই হোটেল। ওকে, বুক নাও, হ্যান ত্যান যা আছে সব থাক, কোনো আপত্তি নেই। শুধুমাত্র এই যে নামটা, এই নামটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এই যে আছে যে নামটা, ওইটা লাস্টে এই লেখাটা দরকার নেই। ইয়েস, এই যে নামটা ঠিক আছে। ওকে, নামটা দেওয়া হয়ে গেছে, সরি। একটু খেয়াল করি, একটু খেয়াল করি। আচ্ছা, ক্রিয়েট দ্য লিঙ্কডইন পোস্ট ইনক্লুডিং টেক্সট ইমেজ। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে স্ক্রিনশটটা হবে, এই যে যে ছবিটা ক্রিয়েট করছেন এর একটা স্ক্রিনশট দিবেন, কারণ যে ক্রিয়েটের একটা বিষয় এখানে উল্লেখ করা আছে, দেখছেন? হ্যাঁ, ওকে, তাহলে আমি এইখান থেকে স্ক্রিনশটটা নেই আগে, একটা ফার্স্ট স্ক্রিনশট হিসাবে এটাই নিই যে আমি ছবিটা ক্রিয়েট করছি। আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যে আমি সেভ করে দেই, নিউ ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এখানে ফেসবুক অল জব এসএস, ক্যানভা থেকে আপু ছবিটুকু, এটারে নিউ ইসে যাওয়ার পরে এটা হচ্ছে গিয়ে কি নাম জানো, এটা লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইনে গেলাম, যাওয়ার পরে এটারে সেভ করে রাখলাম। তাহলে 1 নাম্বার স্ক্রিনশট এইটা, তাহলে আমার এইটা নেওয়া হয়ে গেল। আচ্ছা, এইখানে একটা বিষয় একটু খেয়াল করেন, এখানে একটা কথা বলছিল যে আর একটা ইনক্লুডিং টেক্সট ইমেজ তো আমি বানাইছি, এবারে টেক্সট নিতে হবে, মানে চ্যাট জিপিটিটা। বাট এখানে আমি চ্যাট জিপিটি স্ক্রিনশট দিব না, কারণ দিব না বলতেছি, অ্যাপ্রক্স ওয়ার্ড কত বলছিল, 300 ওয়ার্ড না, তার মানে কি আমি একটা স্ক্রিনশটে দুটো জিনিস দেখাই দিব। আচ্ছা, কীভাবে করব, চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পরে সেই প্রম্পট লিখবো, গিভ মি এ লিঙ্কডইন পোস্ট ডেসক্রিপশন, তারপর আমার হোটেল নাম উইথিন 300 ওয়ার্ড, মাই কি ইনফরমেশন। কি ইনফরমেশনটা কোথা থেকে পাইছি, এই যে যেখানে ইনফরমেশন দিল যে কি ইনফরমেশন, এইখানে যতটুকু ছিল যে মিটিং রুম ক্যাপাসিটি, ক্রিয়েট অপশন, ক্যাটারিং অপশন, অ্যাভেলেবেল টেক অ্যাকোমোডেশন, যা যা অপশনগুলো ছিল এই অপশনগুলোতে আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি চ্যাট জিপিটিতে। দেওয়ার পরে চ্যাট জিপিটির প্রম্পট দেওয়ার পরে এই দিলাম, দেখি আমাকে কিছুটা জেনারেট করে দিবে। ওকে, সে দিছে, তাই তো? এই জিনিসটা আমি কপি করব, পুরোটা কপি করব। কপি করে এবার আমি যেটা করব, ওয়ার্ড ওপেন করব। হ্যাঁ, ওয়ার্ড ওপেন করব, ওয়ার্ড ওপেন করে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ক্রিয়েট কন্টেন্টের একটা কথা বলছিল না একটু আগে, এটা কোনো সিকোয়েন্স ফেলবে না, বাট স্ক্রিনশট দিতে হবে, কারণ একটার মধ্যে অনেকগুলো বলা আছে। ওকে, তো এই পরবর্তী স্ক্রিনশট হবে এই যে ওয়ার্ডে ক্রিয়েট করছি এইটার স্ক্রিনশট একটা। এটার সাথে আমি আর একটা কাজ করব। কি কাজ, এই জায়গায় নিচে দেখছেন ওয়ার্ড কাউন্ট আছে একটা, এই যে কত ওয়ার্ড, 190 ওয়ার্ড। আমাকে কি বলছিল, 200 থেকে 300 ওয়ার্ড,
আচ্ছা ঠিক আছে, তার মানে আগে আমি এটারে করি, সেভ করি। আমার 200 থেকে 300 লাগবে, তার মানে কি আমার ওয়ার্ড কম আছে এখনো 10টা, তার মানে আমার আরও 10টা কিছু লাগবে, তাই তো? এই জায়গায় আমি একটা ফোন নাম্বার অ্যাড করি। গেল এইখানে হোটেল ইনফো, হ্যাঁ সেটাও দেওয়া যায়। আপনি পোস্ট ইমোজি ব্যবহার করতে পারেন, ওটা সমস্যা নেই। তাহলে আমি গিভ মি অ্যানাদার 2 লাইন। ও যাক, ওটা দিয়ে দেখা যাক। আচ্ছা দিয়ে দিলাম, 1 আর 2 নাম্বার পয়েন্ট দুটো নিয়ে কপি করলাম, কপি করে এটা দিয়ে দিলাম লাস্টে, একদম লাস্টে দিয়ে দিই। যাই হোক, আমার ওয়ার্ড মিলছে এবার। তাহলে 1 আর 2 পয়েন্ট বাদ দিয়ে দিই। তাহলে পরবর্তী স্ক্রিনশট হবে এই ওয়ার্ডে। হ্যাঁ, আপনারা চাইলে এইটা কন্টেন্ট প্লাস ওয়ার্ড একসাথে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার মেলেনি সেহেতু আমি ডাবল করে দিছি, আপনারা একসাথে দিলেও কোনো প্রবলেম নাই। কারণ যেহেতু আমার একটা পয়েন্টেই সব বলছে, একটু মার্ক করে দেখা দিলাম আর কি, ওয়ার্ডটা ছোটো তো এইখানে কিন্তু আমাকে একটা পয়েন্টে বলছে। কোশ্চেনটা খেয়াল করেন, আমাকে একটা পয়েন্টেই সব বলে দিছে যে আমার হচ্ছে টেক্সট পোস্ট, সরি 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 কই আচ্ছা, টেক্সট ইমেজ 11 হ্যাশট্যাগ, মানে একটা পোস্টে সব বলে দিছে। এই জন্য আমার কিন্তু এখনো হ্যাশট্যাগের একটা স্ক্রিনশট বাকি আছে। এই স্ক্রিনশটটা হচ্ছে গিয়ে আমি দিব, পোস্ট করার পরে দিব। হ্যাঁ, পোস্ট করার পরে, এবং এগুলো মার্ক করা লাগবে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কন্টেন্ট পাইলাম, ছবি পাইলাম, ছবিটা আমি ডাউনলোড দিইনি, সরি, ছবিটা ডাউনলোড দিয়ে আসি একটু। কন্টেন্টও পাইছি, ছবিও পাইছি, তাই না? অবশ্যই জেপিজি, হোটেলের নাম দিলেই হবে, আর একটা হোটেল জন্য ছবি থাকলেই হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে আমি ডিসক্রিপশান পাইলাম, ইও পাইলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে ডিসক্রিপশানের মধ্যে যে কি বেনিফিটগুলো বলছিল এই জিনিসগুলো ঠিকঠাকভাবে আছে কি না, অবশ্যই এগুলো থাকা লাগবে, কারণ এগুলো আমাকে মার্ক করে দেখাইতে হবে কেবল একটু পরে। আচ্ছা, তাহলে আমি আমার ডিসক্রিপশনটা নিলাম পুরোটা, ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে আমার যে এবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে যেখানে, সেখানে যে লগ ইন করি, লিঙ্কডইনে লিখে লগ ইন করি। করার পরে এই যে স্টার্ট এ পোস্ট দেখছেন, এখানে যাই, যাওয়ার পরে আমার যে লেখাটা কপি করছে ওটা পেস্ট করে দিয়ে আসি, দিয়ে ছবিতে অ্যাড মিডিয়াতে যাওয়ার পরে যে ছবিটা নিছি দিয়ে নেক্সট, এই যে নিচে অ্যাড মিডিয়া লেখা ছিল, এই যেখানে মিডিয়া দিয়ে অপশন দেওয়া ছিল, ওকে, দেওয়ার পর এটাকে আমি এখন পোস্ট করে দিব, আর কিছু না। যাবে, দিলাম, এখানে পোস্ট করে দিলাম। পোস্ট হয়েছে? আচ্ছা, হওয়ার পরে পরবর্তী স্ক্রিনশটগুলো সব এইখানে আসবে। পোস্টার ওপেন করি, সরি পোস্টার ডিসক্রিপশনটা করি, এই যে সিমোর, এই যে পোস্টটা ওপেন হয়েছে না? পরবর্তী স্ক্রিনশটগুলো খেয়াল করেন একটু। হ্যাঁ, প্রথমে পরের আমার টপিক আরেকটা কি বাকি ছিল স্ক্রিনশট নিতে, যে হ্যাশট্যাগ একটা বাকি ছিল না? ওকে, তাহলে এবার পোস্টে যাই, যাওয়ার পরে পোস্ট করেছি সেটারে মার্ক করে এই হ্যাশট্যাগুলো দিয়ে দিই, একটা গেল, এটা সেভ করলাম। এরপরের স্ক্রিনশটটা খেয়াল করেন, পরবর্তীতে কি বলছিল যে হোটেলের কি ইনফরমেশন কী কী থাকবে, রুম ক্যাপাসিটি, হ্যান ত্যান, এই যে ইনফরমেশনগুলো আছে না, এই ইনফরমেশনগুলো ওখানে আসে না, ওটার একটা স্ক্রিনশট হবে। এবার এটা যদি প্রয়োজন পড়ে 2টা স্ক্রিনশটও নিয়ে অ্যাভেলেবেল, যে আমার এক পেজে ধরতেছে না, তাহলে আমি 2টা স্ক্রিনশট নিব, ওকে। তাহলে এই স্ক্রিনশট একটু নাই বাড়লো 2 সাইডে, সমস্যা কি? স্ক্রিনশট বেশি থাকলে সমস্যা নেই তো। এই যে এগুলোতে দিয়ে দিলাম যেগুলো আমার আছে, ওকে, হ্যাঁ যেগুলো চাইছে সেই পয়েন্টগুলো, এটারও সেভ করলাম। এরপরে আরও একটা জিনিস চাইছিল সম্ভবত, আমি একটু দেখে আসি কি চাইছিল। মিটিং রুম দিছি, প্যাকেজ দিছি, কন্ট্যাক্ট ইনফরমেশন কি কোথাও চাইছে, একটু দেখে নি, দেখি।
কন্ট্যাক্ট ইনফরমেশন কোথাও চাইনি না? আচ্ছা, তাহলে আপাতত এই পর্যন্ত আর একটা এক্সট্রা স্ক্রিনশট দিবেন, সেটা কি জানেন? ওটা দেখাচ্ছি। আর একটা স্ক্রিনশট দেবেন কি, এইটা যে আপনি পোস্ট করছেন সেই পোস্টের প্রমাণ হিসাবে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, যেখানে ছবি ইউজ করেছি আর এখানে কন্টেন্ট ইউজ করছি, পোস্ট করেছেন এটার প্রমাণ হিসাবে, আর কিছু না। এটা কেন দিবেন? যদি কখনো অ্যাসেসর যে কোনো জবে সন্দেহ হয়, জবে যদি চেক করতে যায় ইউআরএল দিয়ে, যদি কোনোভাবে না পায়, তখন এইটা আপনার প্রমাণ হিসাবে থাকবে যে আমি পোস্ট করছিলাম ওই টাইমে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ, শুধুমাত্র এই যে জবটা, এই জবটার এই যে 3 ডট মেনু বা শেয়ার অপশন, 3 ডট মেনু, এই যে 3 ডট মেনু, কই কপি পোস্ট, হ্যাঁ এটা কপি করলাম। কপি করার পরে আমি যেখানে সেভ করছি জবটা, কোথায় সেভ করছিলাম, যে ফোল্ডারে কই অল দ্য বেসেস, এইখান থেকে গেছিলাম হচ্ছে কি লিঙ্কডইন, গেলাম, যাওয়ার পরে এখানে নোটপ্যাড ওপেন করলাম, নিউতে যাওয়ার পরে এমএস ওয়ার্ড টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম, পেস্ট করলাম। করার পরে অবশ্যই স্ক্রিনশট লাগবে না ভাই, অবশ্যই এই সেভ অপশনটা অবশ্যই ক্লিক করতে হবে। ফাইলে যাওয়ার পরে এই সেভ, যেটা আপনাদের করতে মনে থাকে না। এই জবের কাজ হচ্ছে কি এইটুকুই, 4-5টা স্ক্রিনশট দিবেন। একটু স্ক্রিনশট বেশি হলে সমস্যা না, 2-4টে বাড়াই দিয়ে করে দিন, যা মন চায়।